হাত তুলে দোয়া করা 5 ওয়াক্ত ফরজ নামাজের পর, এটা তো প্রশ্ন। আসেন বুখারী শরীফ খণ্ড নম্বর 2, আমি বুখারী শরীফ থেকে দেখাই, তাইলে তো ঝামেলা মিটে যাবে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, এই দ্বিতীয় খণ্ডের মধ্যে 937 নম্বর পৃষ্ঠা। বুখারী শরীফ খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 937। এখানে দেখেন, বাবু দোয়াই বাদা সালাত, নামাজের পরে দোয়ার অধ্যায়। তাহলে ফরজ নামাজের পরে দোয়া আছে, ইমাম বুখারী রহমতুল্লাহ এটা প্রমাণ করেছেন অধ্যায় নিয়ে এসে বুখারী শরীফ। এরপরে আপনি বলবেন হাত তুলে দোয়া, এটার উপরে উনি 938 নম্বর পৃষ্ঠাতে মুস্তাকিল একটা আলাদা চ্যাপ্টার, একটা বাব নিয়ে এসেছেন, বাবু রাফিল আইদি ফি দোয়া, দোয়ার মধ্যে হাত তোলার অধ্যায়। তাইলে দোয়া করাও পাইলাম, হাত তোলাও পাইলাম। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এরকম অজস্র হাদিস আছে, অনেক কিতাবের মধ্যে এটা উল্লেখ আছে হাদিস যে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, একা করলেও কবুল হয়, সম্মিলিত করলেও কবুল হয়। বলবেন সম্মিলিত দোয়া, চলুন বুখারী শরীফ খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 140, বুখারী শরীফ প্রথম খণ্ডের 140 নম্বর পৃষ্ঠায় এখানে সম্মিলিতভাবে দোয়ার কথা উল্লেখ রয়েছে। সম্মিলিত দোয়ার কথা বুখারী শরীফের প্রথম খণ্ডের 140 নম্বর পৃষ্ঠায় একটা অধ্যায় নিয়ে এসেছেন ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি। সেখানে সম্মিলিত দোয়ার কথা একটা বাব নিয়ে এসে যিনি প্রমাণ করেছেন, বাবু রাফি নাসি আইদিয়াহুম মাল ইমাম, ইমামের সঙ্গে মুক্তাদিরা সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করার কথা। তবে আপনারা এখানে একটা আপত্তি করতে পারেন, যেটা বৃষ্টি প্রার্থনার ক্ষেত্রে, ইস্তেসকার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তো যেই কাজটা একটা মূলনীতি আছে, আল ইবরাতু বিউমুমিল লাফজি লা লিখুসুসিস সাবাব, যেই বিশেষ অবস্থাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন সম্মিলিতভাবে, এই দোয়াটা সম্মিলিতভাবে সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বৃষ্টি প্রার্থনার সময়। বলেন নাই যে এই সময়ে করা যাবে, অন্য সময় করা যাবে না। বলেন না যে তার প্রমাণ হলো আল মুআজামুল কাবীর তাবরানীতে আছে, মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে, যদি কেউ সম্মিলিত দোয়া করে, একজন দোয়া করলো, বাকিরা আমিন আমিন বললো, আল্লাহ তাআলা এই হাতগুলো খালি ফেরত দেন না। কাজে আল্লাহ রসুল বৃষ্টি প্রার্থনার সময় যে সম্মিলিত দোয়া করেছেন বলে বুখারী শরীফে আছে, এটা শুধু এই বিশেষ অবস্থার সাথে খাস না, যে কোনো সময় আপনি সম্মিলিত দোয়া করতে পারেন, ফরজ নামাজের পরেও করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আপনারা বলতে পারেন, হুজুর এটা তো কয়েকটা হাদিস দিয়া, কয়েকটা বিষয় দিয়া আপনি জোরাতালি দিয়া প্রমাণ করলেন। আমি বলবো ভাই, আপনি নামাজটাকেও প্রমাণ করতে গেলে সব মাসলাগুলো এক হাদিসে পাবেন না, অনেকগুলো হাদিস মিলাইয়ে আপনাকে নামাজ প্রমাণ করতে হবে। বন্ধুরা আমার, এখন আমি আপনাদেরকে এই হাদিসও দেখাইতে পারবো যে হাদিসের মধ্যে ফরজ নামাজের পর ইমাম মুক্তাদি সম্মিলিতভাবে সকলেই একসঙ্গে দোয়া করেছে, এইরকম হাদিসও আমি দেখাচ্ছি, এবং সহি হাদিস। আল বিদায়া ওয়ান নেহা খণ্ড নম্বর 6, পৃষ্ঠা নম্বর 315, আল বিদায়া নেহার 6 নম্বর খণ্ডের 315 নম্বর পৃষ্ঠায় এখানে একটা হাদিস শরীফ আছে। আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুস্তাজাবুদ দাওয়াত সাহাবী ছিলেন। আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুস্তাজাবুদ দাওয়াত সাহাবীর একটা ঘটনা এখানে উল্লেখ আছে, আল বিদায়া নেহার 6 নম্বর খণ্ড, আর হাদিস নম্বর এখানে পৃষ্ঠা নম্বর হলো আল বিদায়া নেহার 6 নম্বর খণ্ডের, প্রতিদিন দেওয়ার হারা ফেলো, 6 নম্বর খণ্ডের 315 নম্বর পৃষ্ঠা, জিকরু রিদ্দাতি আহলিল বাহরাইনি ওয়া আউদিহিম লিল ইসলাম, এটা হলো অধ্যায়। এখানে হযরত আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা উল্লেখ আছে। ওয়া নুদিয়া বিসালাতি সুবহি, ফজরের নামাজের আযান হলো, হাইনা তালা আল ফজর, যখন সুবহে সাদেক হলো, ফাসাল্লান নাস, তখন সকলেই একসঙ্গে জামাতে নামাজ আদায় করলেন। ফালাম্মা কাযা সালাতা, এই সাহাবী যখন নামাজ শেষ করলেন, জাসা আলা রুকবাতাইহি, দুই হাঁটু গেড়ে বসলেন। ওয়াজাসান নাস, মুক্তাদিরাও হাঁটু গেড়ে বসলো। ওয়ানাসাফা ফি দোয়া, তিনি দোয়ায় লিপ্ত হলেন। ওয়ারাফা ইয়াদাইহি, দুই হাত তুললেন। ওয়াফালান নাসু বিসলাহু, মুক্তাদিরাও তার মতো এরকমই সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে দোয়া করলেন ফজরের নামাজের পর, হাত্তা তলাআতিশ শামসু, সূর্য উদিত হওয়া পর্যন্ত। তাইলে আল্লাহর নবীর এই সাহাবী আলা ইবনুল হাজরামি, উনি কি আল্লাহর নবীকে দেখে অনুসরণ করেন নাই? আমি একটা হাদিস শরীফ পড়েছিলাম আপনাদের সামনে, সেই হাদিস শরীফটা এখন আপনাদেরকে একটু বলে দিই। এই হাদিস শরীফটা হচ্ছে কি তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 93 নম্বর পৃষ্ঠার 2641 নম্বর হাদিস। এই হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি খুতবার মধ্যে হাদিসটা পড়েছিলাম, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 93 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 2641। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসে আল্লাহর নবী বলেন, ওয়া ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাহ, বনি ইসরাঈল তথা ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়েছিল 72 দলে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ,
আল্লাহ নবী বলেন, আর আমার এই উম্মত বিভক্ত হবে 73 দলে। কত দল হবে? দলই যখন 73 হবে, আমাদের পাবলিক ভাইরা অনেক সময় বলে যে হুজুর দুই মৌলবী সাহেব দুই রকম কথা বলে, আমাদের পাবলিকদের মাথা ঘুরায়, আমরা কোন দিক যাব? ঠিক না? আমি বলি কথা হবে 73 রকম। আল্লাহ নবী বলেছেন দল হবে কয়টা? দলই যখন 73টা হবে, কথা কি এক দুই রকম হবে না 73 রকম হবে? এই 73 রকম কথা হলেও আল্লাহ নবী এখানে সঠিক কোনটা তার একটা মানদণ্ড বলেছেন। এখানে 73টা ছেলে আছে, আপনার ছেলে কোনটা আপনি বের করতে পারবেন না। 73টা মুরব্বী আছেন, আপনার পিতাকে আপনি বাইর করতে পারবেন না নাকি সবাইকে একবার আব্বা আব্বা করে ডাকবেন? আপনি সঠিক ব্যক্তিকে বের করতে পারবেন না। আল্লাহ নবী বলেন 73টা দল হবে। এই 73 দলের মধ্যে তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার এই উম্মত বিভক্ত হবে 73 দলে। আল্লাহর নবী বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, এক দল বাদ দিয়া সবাই যাবে জাহান্নামে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একটা মাত্র নাজাতপ্রাপ্ত দল কারা? তাদের একটু মানদণ্ড আমাদেরকে বলে দেবেন। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ নবী বলেন আমি যে তরিকার উপরে চলি, আমার সাহাবায়ে কেরাম যে তরিকার উপরে চলে, এর উপরে যারা চলবে তারা হকপন্থী, যারা চলবে না তারা বাতিল 72 দলের অন্তর্ভুক্ত। তাইলে আল্লাহ নবীর সাহাবীদেরকে যারা মানে না তারা হক না বাতিল? আল্লাহ নবী বলছেন না আমি বলছি? সাহাবায়ে কেরাম সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ নবীকে দেখে শিখেন নাই না, ওনারা কাকে দেখে শিখছেন? কাজেই এটা আমরা মানি। কোরআনের মধ্যে আছে সূরাতুল বাকারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ও আল্লাহর নবীর সাহাবীরা, গোটা জগতের মানুষ যদি সাহাবীদের মানদণ্ডে ঈমান আনে, যদি সাহাবীদেরকে মেনে সাহাবীদের মতো তাদের ঈমান আর দ্বীন পালন করে, তবেই তারা হেদায়েত প্রাপ্ত, আর না হলে পথভ্রষ্ট। সাহাবায়ে কেরামকে যারা মানে না তারা বাতিলের মধ্যে কোনো সন্দেহ নেই। লামাজহাবী শায়েখরা মাযহাব তো মানেই না, সাহাবীদেরকেও মানে না। আমি বলেছিলাম মাইনাস ফর্মুলাতে তারা আছে। কোন ফর্মুলাতে? মাইনাস ফর্মুলাতে। কিছু দল, শুরুতে আমার আলোচনায় ছিলাম, কিছু দল আল্লাহ নবীর ইসলামটাকে কিছু সংযোজন করে মানে, আর কিছু ভাই মানে বিয়োজন করে। তারা বাদ দিতে দিতে কি বাদ দিল? মাযহাব বাদ, কালেমা অর্ধেক বাদ, সাহাবায়ে কেরাম বাদ। সাহাবায়ে কেরামকে যে বাদ দেয় এ কথা আপনি জানেন? আমি তাদের বক্তব্য শুনাই, বক্তব্য শুনলে একটু রাগ করবেন হয়তো ওনারা, কিন্তু তারপরেও বক্তব্যটা একটু শুনাই। দেখেন, আমার এক বন্ধু বলতেছেন, আগে তো বলতো হানাফিদের মতো নামাজ পড়লে নামাজ হবে না, এখন বলে সাহাবীদের মতো আপনি নামাজ পড়লেও নামাজ হবে না। আবু বকরের পদ্ধতি করে সালাত আদায় করে সালাত কবুল হবে না। ওমরের পদ্ধতি দেখে যদি সালাত আদায় করে তার সালাত হবে না। উসমানের পদ্ধতি যদি সালাত আদায় করে তার সালাত হবে না। আলীর পদ্ধতি যদি সালাত আদায় করে তার সালাত হবে না। আচ্ছা, আপনার এখানে সাহাবায়ে কেরামের নামের সাথে রাদিয়াল্লাহু আনহু বলে না, অথচ আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের নামের সাথে কি বলেছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। অতএব সাহাবায়ে কেরামকে যারা মানে না তারা হকপন্থী হতে বলবেন। ওনার বক্তব্য হয়তো ভুলে দিয়েছেন, না না না, এটা ওনাদের আকীদা। আমি তাদের লিখিত কিতাব থেকে দেখাই, তাদের লেখা কিতাবের মধ্যে আছে সাহাবায়ে কেরামকে তারা মানে না। ফতোয়া উলামায়ে হাদিস খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 371 স্পষ্ট লিখেছে সাহাবী কা আমল দলিল নেই হতা, সাহাবীদের আমল শরীয়তের দলিল হয় না। স্পষ্ট লিখেছে তারা সাহাবায়ে কেরামকে মানে না। আমি আরেকটা কিতাব দেখাই আপনাদেরকে, সাহাবায়ে কেরামকে যারা তারা মানে না তার আরেকটা প্রমাণ হলো তরিকে মোহাম্মদী একটা বই আছে। এই তরিকে মোহাম্মদীর 41 পৃষ্ঠায় লেখে बहुत से साफ साफ मोटे मोटे मसाइल ऐसे हैं कि हजरत फारूक आजम ने उनमें गलती की, नाउजुबिल्लाह मिन। অনেক সহজ সহজ মোটা মোটা মাসলা বলে এমন আছে যে মাসলাগুলোর মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাকি ভুল করেছেন, এই ধরনের বক্তব্য তাদের। তাইলে সাহাবায়ে কেরাম ভুল করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহজ সহজ মাসলা, মোটা মোটা মাসলাতে নাকি ভুল করেছেন। এখানে লিখতেছেন আসলি আহলে সুন্নত की पहचान, এই বইয়ের মধ্যে লেখে খোলাফায়ে রাশিদিনের ব্যাপারে उनके मसाइल पर गौर किया जाए तो कई मसाइल में उनकी गलतियां हैं।
খলাফায়ে রাশিদিনের ব্যাপারে চিন্তা করলে নাকি দেখা যায় তাদের অনেক সিদ্ধান্ত নাকি ভুল। তাইলে এরা কি সাহাবায়ে কেরামকে মানে? সাহাবায়ে কেরামের মতো নামাজ পড়লে নামাজ হবে না বলছে। আমি আপনাদেরকে বুখারী শরীফের একটা হাদিস খুতবার মধ্যে শুনিয়েছিলাম। বুখারী শরীফ প্রথম খণ্ডের 99 নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 99। এখানে আমরা দেখি আল্লাহর নবী কি বলেছেন। ওয়ায়ুজকারু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইতাম্মু বি ওয়াল ইয়াতাম্মা বিকুম মান বাদাকুম। ও আমার সাহাবীরা, তোমরা আমাকে দেখে অনুসরণ করে নামাজ পড়ো, আর তোমাদের পরবর্তীতে যারা আসবে তারা যেন তোমাদেরকে দেখে অনুসরণ করে নামাজ পড়ে। কে বলেছেন এটা? আল্লাহর নবী। আল্লাহর নবী বলেন সাহাবীদের মতো নামাজ পড়তে, আর আমাদের এই ভাইয়েরা বলেন সাহাবীদের মতো নামাজ পড়লে নামাজ হবে না। আগে তো বলতো শুধু হানাফিদের মতো নামাজ পড়লে নামাজ হবে না। আচ্ছা, বাদ দিতে দিতে সাহাবীদেরকেও বাদ দিল, কালেমাও অর্ধেক বাদ দিল। আর কি কি বাদ দিচ্ছে দেখেন। এখন বাদ দিতে দিতে আল্লাহ তাআলাকেও বাদ। নাউজুবিল্লাহ মিন যালিক। দেখেন, শুধু আল্লাহ আল্লাহ নামে জিকির করা যাবে কি না? আল্লাহ আল্লাহ নামে জিকির করা হলো বিদআত এবং অজ্ঞদের জিকির। এটা যারা সুন্নাহ বুঝে না তারাই আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহ আল্লাহর জিকির করা নাকি বিদআত। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনার রবের নামের জিকির করুন। আমাদের রবের নাম কি? আমাদের রবের নাম কি? আল্লাহ। আল্লাহ ইচে শিরিন নাম শেরো শক্কর মিশাওয়াদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ ইচে শিরিন নাম শিরো শক্কর মিশাওয়াদ জানাম তামাম। আল্লাহ আল্লাহর নামের জিকির, এটা হলো রুহের রেজা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন তার নামের জিকির করতে। ওয়াজকুর ইসমা রাব্বিক, আমাদের রবের নাম আল্লাহ, অতএব আল্লাহর জিকির আমরা করবই। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনকে না, এবারে বাদ দিতে দিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বাদ দিচ্ছে। আমি আপনাদেরকে সেই কথাটাও শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা বাদ কিভাবে দিচ্ছে দেখেন। আমাদের এই বন্ধুরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি আকীদা রাখে, আমি সেটা আপনাদেরকে একটু দেখাই। আমাদের এই বন্ধুদের জবানেই শুনুন। আর ওই নবীকেও তালাক দিতে হবে যে নবী জিন্দা আছে। বুঝেছেন? জিন্দা নবীকেও তালাক, ওদেরকে হারিয়ে দিন। কোনো বাহাস নাই। এগুলো নিয়ে অনেক সময় বাহাস ডাকাডাকি করে। বুঝেছেন? বিয়ে হয়ে গেল আর বাহাস ডাকবেন? কোনো বাহাস নাই। বাহাস ছাড়া ফয়সালা। কোনো বাহাস নাই, বাহাস ছাড়া ফয়সালা। কারণ বাহাস ডাকলে যে ওনারা হেরে যান, এই জন্য কোনো বাহাস নাই, বাহাস ছাড়া ফয়সালা। ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আকীদা, আল্লাহর নবীর দুনিয়াবী হায়াত ওফাতের মাধ্যমে শেষ হয়ে গেল, বরজাখী হায়াতে আল্লাহর নবী কবরে সশরীরে জীবিত। এজন্য হায়াতুন নবীর আকীদা রাখতে হবে। আল্লাহর নবী কবরে মুর্দা, এই কথা বলা। আমাদের এই বন্ধু বললেন কি, যেই নবী জিন্দা আছে সেই নবীকেও তালাক দিতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তালাকের মতো বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ করতে নবীর সাথে তাদের অন্তরাত্মা কাঁপে না। ওদেরকে হাদিয়ে দিয়ে দিলাম, মানে আমাদেরকে হাদিয়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার, আল্লাহর নবী যদি আমাদের ভাগে আসে, আমাদের সর্বোচ্চ সৌভাগ্য এটা। ধরে ঠিক কিনা? আমি বলি পোড়া কপাল লামাজহাবি শায়েখ, তোমাদের কপালে নবী নাই, এজন্য অন্যদেরকে উদারতার সাথে হাদিয়া দিচ্ছ। চলুন আমরা আকীদাটা সহিহ হাদিস থেকে দেখি। মুসনাদে আবি আলা খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 202, হাদিস নম্বর 3425। এখানে সহিহ হাদিসে আছে মুসনাদে আবি আলার এই খণ্ডটাতে 5 নম্বর খণ্ড 202 নম্বর পৃষ্ঠা আর হাদিস নম্বর 3425। এখানে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الانبياء واحياء في قبورهم يصلون। নবীগণ জিন্দা, তাদের কবরের মধ্যে নামাজরত অবস্থায় আছেন। তাহলে নবীগণ জিন্দা না মুর্দা? তাদের কবরের মধ্যে নামাজরত অবস্থায় আছেন। কাজেই আমাদের যে বন্ধুরা বলেন নবীকে মুর্দা বলতে হবে, জিন্দা হলে সেই নবীকে তালাক দিয়ে দিলেন, নবীকেও বাদ দিচ্ছেন। নবীর সম্পর্কে এই ধরনের আকীদা যে বন্ধুদের, নবীর সম্পর্কে এই ধরনের আকীদা যে বন্ধুদের, তাহলে তাদের নবীর সম্পর্কে আকীদা ঠিক আছে? আল্লাহ তাআলার সম্পর্কেও আকীদা ঠিক নাই। আল্লাহর ব্যাপারে দেহর আকীদায় তারা বিশ্বাসী। আল্লাহ তাআলা দেহ থেকে, জিসিম থেকে পবিত্র। তারা দেহবাদের আকীদায় বিশ্বাসী, যেটা ইহুদিদের আকীদা। আল্লাহর সম্পর্কে আকীদা ঠিক নাই,
নবীর সম্পর্কে আকীদা ঠিক নাই, সাহাবা একরাম সম্পর্কে আকীদা ঠিক নাই, মাযহাবের ব্যাপারে তো পুরাটাই ভুল, কালেমা অর্ধেক বাদ। ভাই আমিন জোরে বলি আস্তে বলি আর কি করবেন, ঈমানটা তো প্রথমে ঠিক থাকতে হবে। এক লোকের পিতা বলে অসুস্থ, ডাক্তারের কাছে গেছে দৌড়াইয়া, আসেন তো আমার বাপ যেন কেমন কেমন করতেছে। ডাক্তার সাহেব আসছে, আসে দেখে বলে ভাই যান, আপনার পিতার কোনো কিছুই হয় নাই, তার মাথা ঠিক, তার চোখ ঠিক, তার নাক ঠিক, তার কান ঠিক, তার দাঁত ঠিক, তার অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক, সামান্য একটু ক্ষতি হয়েছে, রুহটা উড়ে গেছে, রুহ নাই, রুহটা বের হয়ে গেছে। আপনার সব স্লোগানই ঠিক আছে, কিন্তু ঈমানটাই তো খাতরায় পড়ে গেছে। আল্লাহ নবী স্পষ্ট হক বাতিল চেনার মানদণ্ড বলেছেন, যারা সাহাবা একরামকে মানে না তারা কোনদিন হকপন্থী হতে, সমস্ত সাহাবা একরামের সম্মিলিত সিদ্ধান্ত 20 রাকাত তারাবি, যারা মানে না ক্লিয়ার তারা বাতিলের মধ্যে কোনো সন্দেহ নেই। সাহাবা একরামকে যারা মানে না তারা বাতিল, যত রকম ব্যাখ্যায় বলো আর আবল তাবল কথা বলো। সাহাবা একরামকে যারা মানে না তারা কোনোদিন হক পথের প্রতীক হতে পারে না, এটা আল্লাহর নবী আমাদেরকে বলেছেন, কোরআনে আমাদেরকে বলা হয়।